জমায়েত হচ্ছে তখন এই সরকার ছোটমুখী এবং ইচ্ছামি দেখা যাচ্ছে। তারা বিরোধী দলের সভা সমাবেশকে ব্যর্থ করার জন্য পরিবহন ধর্মঘট থেকে লঞ্চ গাড়ি বন্ধ করে বিরোধী দলের সমাবেশ বন্ধ করতে চায়। নিজেদের সমাবেশ করার মুরুদ নাই, নিজেদের জনপ্রিয়তার তলানিতে এখন পুলিশ দিয়ে, ছাত্রলীগ যুবলীগ গুন্ডাদেরকে দিয়ে ভিন্ন মতের মানুষের উপরে হামলা মামলা করিয়ে তাদেরকে দমিয়ে রাখতে চায়। গতকালকে লালমনিরহাটে হামলা করেছেন, তার আগের দিন গাজীপুরে ঢাকা জেলা উত্তরের কার্যালয় ভাঙচুর করেছেন, বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছেন। আজকের এই গণজাগরণ দেখে যান, এই পল্টন এলাকার জনসমুদ্র দেখে যান। কাজী শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনি আর গায়ের জোরে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। আপনার অবৈধ সরকারকে বিদায় নিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করতে আপনারা প্রস্তুত? হাত উঁচু করে দেখিয়ে যান। আগামীতে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে আপনারা যাবেন? শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে বাংলাদেশে হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইতিমধ্যে বিরোধী দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা জেলে আছে। বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতা 43,000। তারা ইতিমধ্যেই 1 লক্ষ লোককে আটক করে কারাগারে অমানবিকভাবে নির্যাতন নিপীড়ন করছে। আমরা এই সমাবেশ থেকে ছাত্র নেতারা, আলেমারা, বেগম খালেদা জিয়া সহ সমস্ত রাজবন্দীর মুক্তির দাবি করছে, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছে। সরকার যদি কালক্ষেপণ করে, নয়ফাই করে, সরকারের পরিণতি ভয়াবহ হবে। আপনারা সারা বাংলাদেশে সংগঠনকে সংগঠিত করুন, দেশের আপামর জনসাধারণকে প্রস্তুত করুন। সামনে সরকার পতন আন্দোলনের ডাক আসবে। সেই ডাক যেই রাজনৈতিক দলদের, যেই নেতাদের দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে সরকার পতনের আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে কলঙ্কিত করেছে, এই সরকার বাংলাদেশকে কলঙ্কিত করেছে, এই সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা সহ বিভিন্ন জন বলছে রিজার্ভ সংকটের কারণে জ্বালানি আমদানি করতে পারছে না। শতভাগ আলোর উৎসব করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কের কথা বলে খাদের কিনারে নিয়ে যাচ্ছে। ডলার সংকটটা আপনাদের গ্রামের মানুষ সহজ সরলভাবে বললে, আমরা যে বাইরে থেকে জিনিসপত্র কিনি সেটা পেমেন্ট হয় ডলারে। বাচ্চাদের যে ঘোড়া দুধ খাওয়ান, ওষুধ খাওয়াবেন, বিভিন্ন খাদ্যদ্রব্য, বাংলাদেশ তো এই চাপা বস্তা বলে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। বাস্তবিক হচ্ছে মুসুরি ডালের মোটা ডালটা থেকে শুরু করে পেঁয়াজটা পর্যন্ত আমদানি করতে হয়। ডলার সংকটের কারণে আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা যে জিনিসপত্র আনবে সেটার জন্য এলসি খুলতে পারছে না। আপনাদেরকে না খেয়ে মারা যেতে হবে। প্রধানমন্ত্রী তো নিজেই বলেছেন দেশে দুর্ভিক্ষ আসছে। আপনাদেরকে শপথ নিতে হবে, দুর্ভিক্ষের আগে এই দুর্বৃত্তদের বিদায় দিতে হবে। সারা দেশে আমরা একটা বিষয় স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন? আমরা গণমানুষের অধিকার আদায়ের জন্য, শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা আছেন? কোন রক্তচক্ষুকে ভয় করবেন না। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে যদি হয়রানি করা হয়, হামলা করা হয়, সেখানেই রুখে দাঁড়াবেন। এই সরকারের আয়ু শেষ হয়ে যাচ্ছে, যে কোনো সময় এদের পতন হবে। তাই আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য প্রস্তুত হতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে।
আগামীতে এই সরকার পতনের চেয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম হবে। সেই আন্দোলন সংগ্রাম আমরা অপরাপর বিরোধী দল, সংগঠন, নাগরিক সমাজ, দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে গণ আন্দোলন করে তুলব। সেই আন্দোলনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য